হাঁসভুনা দিয়ে চাপটি আর ভর্তার সেই প্রথম কামড়েই মনে হলো ঢাকা রেট্রো আসলে খাবারের নামে স্মৃতি বিক্রি করে। সো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সন্ধ্যার হাওয়া একটু ঠান্ডা, কাজের ঝামেলা মাথায় ঘুরছিল, কিন্তু পেট বলছিল আর একদম না, আজ কিন্তু ভালো খেতে হবে। তাই রিক্সা করে চলে আসলাম সেন্ট্রাল ওমেন্সের পাশেই ঢাকা রেট্রো ফুড কার্ট। মেনু দেখে মনে হলো আজ টেবিলে নয়, ফুড কার্টেই সুখ লুকিয়ে আছে। আর তার পাশেই চোখ যাওয়াতে দেখতে পেলাম ঢাকা রেট্রোর পক্ষ থেকে একটা উক্তি। কথাটা একটু দার্শনিক, কিন্তু মানতেই হবে ফুড কার্টের ফুডের কাছে সব হার মানে। ফুড কার্টটা দেখতে ছোট হলেও এর খাবারের বিশালতা অনেক। সিজনাল হিসেবে এই ফুড কার্টে মেনুতে অনেক ধরনের খাবার আয়োজন করা হয়ে থাকে। যেহেতু এখন ঠান্ডার একটা আমেজ, সেহেতু হাঁস ভুনা সাথে চাপটি আর তো ভর্তা আছেই। আমরা হাঁস ভুনা, চাপটি সঙ্গে একটু ভর্তা নিলাম। আর মজার বিষয় হচ্ছে ভর্তাটা নাকি ফ্রি। ছোট জিনিস হলেও দিনের মুডটাই বদলে গেল। কখনো কখনো জীবন এমনই ছোট উপহারের মন ভালো হয়ে যায়। খাবারটা ছিল গরম, মশলার ঘ্রাণ মাথায় চড়ে বসলো। হাঁস ভুনার স্বাদটা আসলেই অসাধারণ, এত সফট যে একদম পুরান ঢাকার মতো। আর সেটা যদি হয় চাপটি আর ভর্তা দিয়ে, তাহলে তো আর কোনো কথাই নেই। না খেয়ে কোথায় যাবেন? এটাই আসলে সন্ধ্যার সৌন্দর্য। ভালো খাবার, দুই চারটে গল্প, আর নিজের মানুষগুলোর পাশে থাকা। হাঁস ভুনাটা আসলেই দেখতে যেমন চমৎকার, তার থেকে বেশি খেতে অনেক মজা। যদি এখনো এই হাঁস ভুনাটা না খেয়ে থাকেন, তাহলে ঢাকা রেট্রোতে চলে আসতে পারেন সেন্ট্রাল ওমেন্সের পাশেই। চাপটি দিয়ে হাঁস ভুনা আর সাথে একটু ভর্তার কম্বিনেশন আসলেই খুবই মজার। আমি ছোটবেলা থেকেই ফুড লাভার, আর যেখানেই খাবারগুলো দেখতে পাই ইউনিক, আর সেখানেই চলে যাই। তাই তো চলে আসলাম আমি আর আপনার আপুকে নিয়ে। আর সাথেই ছিল তুলতুল আপু। শেষটা সবাই জমিয়ে হলো আইসক্রিম দিয়ে। সবাই মিলে এক স্কুপ করে ক্যালোরি হিসাব বাদ দিলাম আজকের রাতটা শুধু মজা করার জন্য। আর এই আইসক্রিম খেতে খেতেই সবাই বাসায় ফিরে গেলাম আর সারা রাত গল্প করলাম।